যে যুগে আপনি বাঁচলে বাপের নাম হচ্ছে জীবন, আমি বাঁচলে তবে বাবাকে দেখব, এটাই তো আমাদের যুগ, বর্তমান যুগ। আমি যদি বাঁচি তাহলে আমি বাবাকে দেখব। সেই যুগে, ঠিক সেই সময়টায় আপনারা লক্ষ্য করে দেখুন যে আজকে হরিনামের কত কদর বেড়ে গেছে। অর্থাৎ শ্রীমান মহাপ্রভুর বাণী আজকে প্রতিফলিত হয়েছে। কি তিনি বললেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্রই প্রচার হবে মধুর হরিনাম। প্রমাণ? প্রমাণ কিসে? প্রমাণ হচ্ছে আজ থেকে 500 বছর পূর্বের মন্দির আমরা ফিরে পেলাম, একটা প্রমাণ। দ্বিতীয় প্রমাণ কোথায়? দ্বিতীয় প্রমাণ হচ্ছে আরব আমিরাত, যেখানে মরুভূমিতে কখনোই কোনো কালে কল্পনাই ছিল না যে আমাদের মন্দির সেখানে প্রতিষ্ঠা হতে পারে। 700 কোটি টাকা, 700 কোটি টাকা দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আরেকটা প্রমাণ কোথায়? কিছুদিন আগে একটা ফিচার পড়লাম, যেটা ইংরেজিতে লেখা হয়েছিল, সেখানে লেখা হয়েছে রাম মন্দির তৈরি করতে গভর্নমেন্ট অথবা কোনো দাতা সংস্থার একটা টাকাও লাগেনি। তাহলে 7,000 কোটি টাকার রাম মন্দির হলো কি করে? আশ্চর্য হচ্ছে, এতটাই দান এখন পড়ছে যে সেখানে দানশালাতে দান রাখাও সম্ভব নয়। এতে আমরা প্রমাণিত হই যে আমাদের ভগবানের বাণী এখন সরাসরি তা প্রতিফলিত হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে। প্রারম্ভেই বলতে চাই, আমরা বড় সৌভাগ্যবান, আমাদের বড় সৌভাগ্য। সৌভাগ্য কেন? সৌভাগ্য হচ্ছে এই কারণে, আমার কলির যুগের আগে যখন যখন ভগবান আবির্ভূত হয়েছেন তারা কেউ বাঙালি নয়। রামচন্দ্র অযোধ্যায় বাঙালি নয়, ভগবান কৃষ্ণ দ্বারকায় বাঙালি নয়। কত অপার করুণাময় করুণা করে আমার গৌর হরি নবদ্বীপে বাংলাতে আসলেন, এসেই কলির জীবকে একটা সুস্থ সুন্দর জীবন দান করলেন। কি তোমরা সংসার করো, দুঃখ নাই, শুধু সন্ধ্যায় বলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমরা পূর্বে থেকে যেটা শুনে এসেছি, শিখে এসেছি, সেই জায়গাটা একটু চলো। কি সত্য যুগে মানুষের সাধনা ছিল ধ্যান করা। ধ্যান করতে করতে মাটির নিচে চলে গেছে, তবু ধ্যান চলছে। তারপরেও গোবিন্দের কৃপা তাদের পায়নি বা হয়নি। তারপরে ত্রেতায় যজ্ঞ অনুষ্ঠান। রাধে রাধে থাক। সেধে সেধে তারে কি আর মানুষ করা যায়? সেধে সেধে আপনি যদি কাউকে মানুষ করতে চান, গরু কি মানুষ হবে? হবে না। আপনি সেধে সেধে না, শুনতে শুনতে, একেবারে শুনতে শুনতে। পাথর যদি পাথরে রাম লিখে যদি হনুমানে ভাসিয়ে দেয়, তাতে যদি সেই পাথর ভেসে যায় জলে, মানুষও একদিন কৃষ্ণ পথে চলে। শুনতে শুনতে শোনা হয়ে গেল, আমার কিছু হলো না। এসেছেন, শুনছেন আপনারা। সবারই বাড়িতে কিছু না কিছু কাজ ছিল, বাড়িতে কিছু না কিছু রান্না হয়েছে, কারো মাছ হয়েছে, কারো মাংস হয়েছে। এখানকার যে রান্না, তার চেয়ে ভালো রান্না অনেকের বাড়িতে আছে, তাই কিন্তু মাছ মাংস নেই। আমি ভালো বলছি, কিন্তু বাস্তবিক অর্থে যেটাতে আমরা মনে করি যে মাছ ভালো, মাংস ভালো, ডিম ভালো, ভালো বলেই তো খাই নাকি, সেই রান্না অনেকের বাড়িতে হয়েছে, সেটাও ফেলে চলে এসছে। সংসারের অনেক কাজ আছে মানুষের, সেটা ফেলে চলে এসছে। একটা কারণ, সেটা কি? সেটা হচ্ছে হরি নাম শুনতে যাচ্ছি। আমাদের জীবনে দুটো ইনকাম, এক কর্ম, আরেকটা হচ্ছে অকর্ম। শাস্ত্র সিদ্ধান্ত দিলেন কর্ম কোনটা? কর্ম হচ্ছে আপনি যখন যখন ভগবত চিন্তা করেন, ভগবানের চিন্তা করেন, সেটা আপনার কর্ম। আর যা করছেন সেটা অকর্ম। সিদ্ধান্ত এখানে কেন? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনি এসেছিলেন কিভাবে। আজকে ভাববার সময় হয়েছে, একটু ভেবে দেখুন, আপনি যখন এসেছিলেন পৃথিবীতে কিভাবে এসেছিলেন।
আপনার সঙ্গে কি অর্থ প্রতিপত্তি, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স কিছু ছিল? কিচ্ছু ছিল না। খালি হাতে এসেছেন, আবার যাবার সময় খালি হাতে ফিরে যাবেন। যেতেও পারবেন না। যাবেন যেতে যাবেন কোথায়? আপনি যাকে যত্ন করছেন সে তো যাবে না। আপনি যাকে যত্ন করছেন সে কি যাবে? ভালো করে ভাবুন, আপনি যত্ন করছেন দেহটাকে, সে দেহটা তো যাবে না, দেহটা পড়ে থাকবে এখানে। আর যাবেন আপনি, যিনি আপনি, আপনি আপনাকে, যে আপনাকে আমি বলছেন, তিনি যাবেন। যদি তাই হয়, তিনি যদি যায়, তাহলে যাবার জন্য আমরা কি করেছি? আমরা যে ফিরে যাব, তো যাবার জন্য আমরা কি কি করেছি? আমরা শুনছিলাম ত্রেতা যুগে, সত্য যুগে ধ্যান হচ্ছে আমাদের প্রধান ধর্ম। ত্রেতা যুগে যজ্ঞই প্রধান ধর্ম। দাপর যুগে পরিচর্যা। আমরা একটু করে মনে রাখবো এই জায়গাগুলো, যারা আমার চেয়ে বয়সে ছোট আছেন তারা একটু মনে রাখবেন। বয়স্কদের কোনো আদেশ করছি না, বয়স্কদের কিচ্ছু বলার নেই, তারা আমার চেয়ে ভালো জানেন, তারা জানেন এবং মনে করছেন। আর যারা আমার চেয়ে বয়সে একটুখানি ছোট, অর্থাৎ পৃথিবীতে যারা আসার সময় একটু ছোট হয়েছেন, আমার চেয়ে সবাই বড়। একদম ছোট বাচ্চাটা যদি ভগবানের নাম করে সে আমার চেয়ে বড়, কারণ ওর সময় আমি করতে পারিনি। দাপরে পরিচর্যা, কলিতে শুধু নাম সংকীর্তন, কিচ্ছু দরকার নেই। আমরা ধর্মটাকে কঠিন করতে 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 আমি আবার দেখছি সেই যুগটা ফিরে না আসে। আমি পাঠ শুনছি, আমি পাঠ শুনি, এখন এত রেস্ট্রিকশন হয়ে গেছে, পাঠের মধ্যে এত রেস্ট্রিকশন করছেন। আমি সকল পাঠককে প্রণাম জানাই। যদি এই চ্যানেলের কথাগুলো ওই পাঠকরা শুনে, তাহলে আমার মনে হয় আমাদের আরেকটু নমনীয় হওয়া উচিত, আরেকটু সহনীয় হওয়া উচিত, আরেকটু সহমর্মিতা থাকা উচিত। অনন্ত ভুল এসে ধরেই বলছি, এখানে কৃষ্ণ লিখেছো কেন, এখানে হরি লিখেছো কেন, তোমার গায়ে তুমি তুলসীর মালা নাওনি কেন, তোমার তিলক কোথায়, তোমরা শ্মশান তোমাদের দেখলে, এগুলো অপরাধ। আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই, শুধু আপনি কারো বিচার করার ক্ষমতা রাখেন না। যেখানে আমার গৌর হরি নিজে প্রেম বিলাবার জন্য, শুধু প্রেম দেবার জন্য বাহু তুলে হা কৃষ্ণ বলে মাটিতে গড়াগড়ি দিলেন, সেখানে এত বিচার থাকার কথা নয়। এত বিচার কিসে? কোথায় এত বিচার? কত কৃপা করলেন না, তোমার ধ্যানের প্রয়োজন নেই, তোমার যজ্ঞের প্রয়োজন নেই, তোমার পরিচর্যার প্রয়োজন নেই। তুমি সারাদিন কাজ করো, আর দিনান্তে সবাই একসঙ্গে বসে, একই নিজের দাঁড়েতে বসে, 10-5 মিলে নিজ দাঁড়েতে বসিয়া হরি নাম করো সবে হাতে তালি দিয়া। কত কৃপা করে দিয়েছেন। হবে একটু আজকে, এখন একটু হবে না? হবে না মনে হচ্ছে, হবে না নাকি? হবে? আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলেছে, হাতে তালি দিতে বলেছে, এটা বোধহয় হবে না নাকি? এটাও হবে? আচ্ছা, রাধে রাধে। আমি ভেবেছিলাম যে হরি নাম হবে কিন্তু তালি হবে না, এখন বলছি এটাও হবে। তাহলে তাই হোক, আমরা একটু হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একটা গাইবো, আপনারা সবাই গাইবেন পরে, তাহলে বোঝা যাবে যে আমরা তো সবাই করছি।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। भगवान की परमदाल निताई चाँद की राधे राधे। তাহলে আমরা আজকে কি আনন্দ হয়েছে আপনাদের? আচ্ছা, আপনাদের হোক আর না হোক, গৌর হরি আনন্দ পেয়েছে। হ্যাঁ, আমার আপনার আনন্দতে কিছু যায় এসে না। গৌর হরি আনন্দ পেয়েছে যে আপনারা হাতে তালি দিয়ে হরি নাম করেছেন। এই যে হাতে তালি দিয়ে হরি নাম করলাম, গৌর হরির বাণী দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া হরি নাম করে সবে হাতে তালি দিয়া। এই হাতে তালি দিয়ে হরি নাম করলে কি লাভ হবে? গৌর হরি অপার করুণা করলেন, বললেন তোমরা হরিনাম করে দেখো। হ্যাঁ, করে দেখো। কখন? ত্রিসন্ধ্যা। সন্ধ্যা কয়টা আমরা জানি? একটা সন্ধ্যা। কিন্তু আমাদের ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্র সিদ্ধান্ত দিলেন তিনটে সন্ধ্যা। তিনটে সন্ধ্যা করতে হবে। আমরা এখানে আসি কেন? আসি হচ্ছে আমরা যেন হরির নাম শুনে নয়নের দুপোটা জল ফেলে আমরা গোবিন্দের চরণাশ্রিত হতে পারি। আমরা এসেছি কিনতে এবং বিক্রি করতে। আপনারা যেখানে এসেছেন এটা একটা হাট, সংসার নামক হাটে এসেছি। আজকে যেই জায়গাটা আমরা আস্বাদন করব সেটা আমাদের আপনাদের সকলের জীবনে একবার হলেও ঘটে গেছে। সংসার নামক হাটে এসেছি। সংসার দুটো ভাগ করে ফেলি। আমরা যারা মায়া আশ্রিত হয়ে আছি তারা সং করছি, যারা মায়াকে অতিক্রম করেছে তারা সার করেছে। এই জায়গাটা যেন আমরা ভুলে না যাই। এখানটায় অতিথি মাত্র থাকার জায়গা নয়। বিজয় বাবু একটা দারুণ গান লিখে গেলেন, খুব ভালো। আমি অনেকবার এই গানটা শুনি, আর গেয়েছেন কিরণচন্দ্র রায় দারুণ করে, সেই জন্য আমি এই গানটা শুনি। খুব ভালো, খুব ভালো গান। ফিরতে হবে আমাদের, প্রতিদিনই শুনি। দরদিয়ারে কোন দেশেতে যাব তোর লাগিয়া, আমার জীবনে রনে সুখ নাই, তোরে না হেরিয়া রে আমি কোন দেশেতে যাব তোর লাগিয়া, নিঠুর দরদিয়া রে আমি কোন দেশেতে যাব তোর লাগিয়া।
সংসার ভ্রমে ভ্রমিতে ভ্রমিতে ভুলে গিয়ে হারিয়ে ফেলেছি তাকে। ভেবেছিলাম এই ছেলেটাকে জন্ম দিলে আমি পিতা হব, মেয়েটাকে জন্ম দিলেও পিতা হব, সুন্দরী নারীটাকে বিয়ে করলে আমি স্বামী হব, ঘরটাকে বানালে আমি মালিক হব। ঘর হলো, স্বামীও হলাম, সন্তানও হলো। দুঃখ হলো এটাই, সং করতে গিয়ে সারটাকে ফেলে দিলাম বলে ওই সকলই আমার জ্বালা হলো। যার সন্তান নেই তিনি গোবিন্দের কাছে কাঁদছে, হে ঠাকুর আমায় একটা সন্তান দাও। যার অর্থ নেই তিনি গোবিন্দের কাছে কাঁদছে, ঠাকুর আমায় কিছু অর্থ দাও। যার বাড়ি নেই তিনি বলছে ঠাকুর আমায় বাড়ি দাও। যার গাড়ি নেই তিনি বলছে ঠাকুর গাড়ি দাও। যিনি কালো তিনি বলছে আমায় রূপ দাও। যিনি সুন্দরী তিনি বলছে আমাকে আরো সুন্দর করে দাও। আমরা চেয়ে যাচ্ছি, অফুরান্ত চাওয়া। 1 কোটি হলে 10 কোটি চাই, 10 কোটি হলে কেন 100 হচ্ছে না? 100 কোটি হলে ভাবি ওর যদি 1000 কোটি হয় তো আমার কম কেন? চাওয়াটা থামছে না, চাইছেন, শুধু চেয়ে যাচ্ছেন, কেউ ছাড়তে চাইছে না, কারো ছাড়ার উপায় নেই। আমি আপনাদের মাঝে এসেছি না, আমায় গোবিন্দ নিয়ে এসেছেন। আমি আপনাদের সঙ্গে কিছু সময় থাকবো। শুরু যখন হয়েছে শেষ তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকেই পাঠ শোনার অনেক পরে এসে বলে কতটুকু সময় শোনালেন? গান শোনার শেষে বলে এত অল্প সময়। আমি দেখছি আমার মাথা থেকে ঘাম পায়ে পড়ে গেছে, আসর থেকে না এত অল্প সময়। আমি বললাম মা ঘড়ি দেখে চলতে না, 3 ঘন্টা পাঠ। ও বাবা এত সময় হয়ে গেছে? হ্যাঁ 3 ঘন্টা পাঠ। বলছে অনেক সময়। আমরা এইরকমই এসেছি, আমরা ভুলে আছি, ভ্রমের মধ্যে আছি। আমরা ভুলে গেছি দরদিয়ারে কোন দেশেতে যাব তোর লাগিয়া, এই কথা ভুলে গেছি। পরকাদানো পরবাসিয়ারে আমায় ছেড়ে গেছে, আমারে তার ভালোবাসার জ্বালা দিয়ে গেছে। পরবাসী আমায় ছেড়ে গেছে না, ও আমায় ছেড়ে যায়নি, আমি ওকে ভুলে আছি। চিন্তা চেতনা এখানে ভালো থাকার একটা চিন্তা আমাদের করতে হবে, সেটা খুব অল্প সময়ের মধ্যে করতে হবে, আজকে এই মুহূর্তে করতে হবে। সংটাকে বাদ দিয়ে শুধু সারটাকে ধরতে হবে। কোনো প্রয়োজন নেই আমাদের। যার ছেলে নেই তিনি ঠাকুরের কাছে কাঁদছে আমার ছেলে হলো না। আবার কত মা এসে কাছে, জানো বাবা আমার ছেলে আমাকে গতকাল বকেছে, গতকাল মেরেছে। সুখী আমরা? আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি কেউ সুখে আছি? যিনি বন্ধা তাকে দেখলে মায়েরা বলছে ও বন্ধা নারী। আবার যার ছেলে মাকে ভিন্ন করে দিয়েছে তাকে দেখে অন্য গ্রামবাসী বলছে ওর মাকেও ভিন্ন করে দিয়েছে। কোথায় যাবেন আপনি? প্রসঙ্গক্রমে একটা ছোট্ট গল্প মনে পড়ল, গল্পটা একটু বলেই নেই। এক সম্রাট এসেছে নাম শুনে এক সাধুকে দেখতে। এক সম্রাট এসেছে নাম শুনে সাধুকে দেখতে। এসে দেখছেন সাধু ছিন্ন বস্ত্র পরে তিনি হরিনাম করছেন। তো সাধুকে জিজ্ঞেস করছে, দেখেই প্রণাম করছে, সাধুকে তো প্রণাম করতে হবে। প্রণাম করেছে, প্রণাম করে বলছে সাধু বাবা আপনার সারা গায়ে জুড়িয়ে দিয়ে যা দেখি। ওই ভাঙন নদীর কূলে তুই তোর লোকজন দিয়ে কিছু মাটি টাটি ফেলে দিয়ে যা। সাধু এ কথা বলে চুপ করে আছেন। সম্রাট তৎক্ষণাৎ হুকুম দিলেন, কে কোথায় আছো যাও এই নদীর কূলটা বেঁধে দাও। সঙ্গে সঙ্গে তার লোকজন নেমে গেলেন নদীর কূল বাঁধতে। নদীর কূল বাঁধতে গিয়ে যখনই কোদালে কোপ মেরেছে তখনই নিচের থেকে ঠং করে শব্দ হচ্ছে। আবার কোদাল দিয়ে কোপ মারলেন, আবার শব্দ হলো। শব্দ হবার পর দৌড়ে গেলেন, মহারাজ এই নদীর কূল বাঁধা যাবে না। বলে বলছো কি, কি হয়েছে সেখানে? বলছে আপনি একবার গিয়ে দেখলে ভালো হতো। ও আপনি যদি বলেন তো আমরা ওর উপরে মাটি ফেলে দিতে পারি, কোনো পাইলিং হবে না, অর্থাৎ বাঁশ টাস গাড়া যাবে না। বলছে কেন, কি আছে?
যে আপনি গিয়ে যদি একটু দেখতেন সম্রাট, ভালো হতো। নদীর কূলে গিয়ে সম্রাট নিজে তাকিয়ে দেখছেন, হিরে মানিক কি এত বেশি আছে যে সম্রাটের সমস্ত রাজত্ব বিক্রি করলে তার শতভাগের 1 ভাগও হবে না। সম্রাট গিয়ে রাজাকে বলছেন, প্রভুকে বলছেন, প্রভু আপনি ছিন্ন শাড়ি পরে আছেন কেন? এত সম্পদ আপনার কাছে, তারপরেও ছিন্ন শাড়ি কেন পরে আছেন? প্রভু বললেন, যদি মায়াতে জড়িয়ে যেতাম তাহলে বাবা হতাম, যদি বাবা হতাম তাহলে সন্তানের জ্বালা পেতাম, যদি জ্বালা পেতাম তবে ঈশ্বরকে ডাকতাম পাইবার জন্যে, আর ঈশ্বরকে যদি পাইতে ডাকতাম তাহলে ঈশ্বরের চরণ পাওয়ার কথা বলতাম না, বলতাম তুমি আমায় ধন দাও, দৌলত দাও, অর্থ দাও, সুখ দাও, প্রতিপত্তি দাও। আমি সেটা তো চাইনি। তাহলে কি চেয়েছেন? বললো, যা পেলে আর কখনো অর্থের চিন্তা থাকে না, যা পেলে আর বাবা শোনার ইচ্ছে থাকে না, যা পেলে স্বামীর সোহাগ পাওয়ার ইচ্ছে থাকে না, যা পেলে সকল ভুলে বাহু তুলে কৃষ্ণ বলে কাঁদা যায়। আমি শুধু সেই সম্পদ চেয়েছি, আর কিচ্ছু চাইনি জগতে। বড় সুসময় গো আমাদের। আমরা কলির যুগে এসেছি, শুধু বাহু তুলে একবার কৃষ্ণ বলে যদি কাঁদা যায়, গোবিন্দ আপনি কৃপা করে এসে তাকে ধরা দেয়। এ হাট, এ সংসার কেনা বেচার জায়গা। আমি আপনাদের কাছে এসেছি আপনারা যা জানেন তা জানাবার জন্য, আপনারা যা দেখেছেন তা শুধু বলবার জন্যে। আমার কাছে এমন কিছু নেই। এসেছি আপনারা ভুলে গেছেন কিনা সেটা একবার মনে করিয়ে দেবার জন্যে। কাঁদছে, খুব করে কাঁদছে, চিৎকার করে বলছে, কান্না থামাও, বন্ধ করো না কান্না। কার জন্যে কাঁদছো তুমি? আরে কান্না থামিয়ে হরি নাম করো, কান্নাকে থামিয়ে দাও, হরি নাম করো। পথ চলিতে কথা বলিতে একবার লও রে কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে একবার লও রে কৃষ্ণ নাম। হরি নাম কৃষ্ণ নাম মধু নাম সুধা নাম, হরি নাম কৃষ্ণ নাম মধু নাম সুধা নাম। পথ চলিতে একবার বলিতে তুমি লও রে কৃষ্ণ নাম, পথ চলিতে হরি বলিতে একবার লও রে কৃষ্ণ নাম। হরি নাম সুধা নাম মধু নাম কৃষ্ণ নাম। তবু কাঁদছো? হ্যাঁ, কাঁদছো কেন? সেটাই তো জিজ্ঞেস করছি, কেন কাঁদছো? কান্নাটা থামাও আর বাহু তুলে হরি বল বলো। যদি কাঁদতে হয় তবে কৃষ্ণ বলে কাঁদো, যদি কাঁদতে হয় তবে হা কৃষ্ণ বলে কাঁদো। এর বাইরে কান্না করো না, সে কান্না কোনো কাজেই লাগবে না। তবু কান্না থামছে না তোমার, গোমড় মুখ করে বসে আছো। আরে কান্নাটা থামাও না, আমার সঙ্গে গাও। বদন ভরে গাউরে বন্ধু মধুর হরি নাম, বদন ভরে গাউরে বন্ধু মধুর হরি নাম। তুমি কৃষ্ণ বলো, গৌর বলো, বলো মুখে রাম। বদন ভরে, তুমি বদন ভরে গাউরে বন্ধু গাউরে হরি নাম। তবুও কান্না থামছে না তোমার, তোমার কান্নাটা থামাও। হরি বলো, কৃষ্ণ বলো, কাঁদো যদি তো কৃষ্ণ বলে কাঁদো। না না, আপনাদের বলছি না, দুঃখী দীন দাস বলছেন তার স্ত্রী হৈমবতীকে, কান্না থামাও, কেন কাঁদছো? হৈমবতী কিচ্ছু বলছে না, তাকিয়ে আছে। হৈমবতীর ঘরের সামনে অনেক ভক্তরা বসে আছেন, শুধু কৃষ্ণ কথা শুনবে বলে, হরি নাম শুনবে বলে। দেখুন কত কৃপা আজকে এই গৃহকর্তার, তিনি আমাদের জন্য হরি নামের ব্যবস্থা করলেন, সঙ্গে অন্ন সেবারও ব্যবস্থা করলেন। আমরা সেবাটাও পাবো। ভগবান 4 জায়গায় কৃপা করেছেন।
তার মধ্যে শ্রেষ্ঠ কৃপা ভাগবত সেবা, হরিনাম শ্রেষ্ঠ কৃপা। দ্বিতীয় কৃপা অন্ন, যেটা আপনারা কিছুক্ষণ পরেই সেবা করবেন, তাতেও গোবিন্দ কৃপা দান করেছেন। খেলে কি হবে? বাড়িতে ভাত খান, মায়েরা তো অনেক রান্না করেন। কে কে রান্না করেন একটু হাত তোলেন দেখি। কেউ কোন কোন মা রান্না করেন বাড়িতে? একটু হাত তোলেন, লজ্জা ছাড়ুন না। হ্যাঁ হ্যাঁ, ওই যে এক মা 50 বছর ধরে হাত তুলেছেন। আচ্ছা, 50 বছর যে মা রাঁধছেন, 50 বছর ধরে যে মা রেঁধেছেন, এই 50 বছরে আমার বাবার জন্য অবশ্য 50 বছর রেঁধেছেন। আচ্ছা, পরম পিতার জন্য কয় বছর ধরে রাঁধছেন? রাধে রাধে। 50 বছর ধরে রেঁধেছেন যারা, ভালো করে মনে করুন, সেই রান্নার ওপরে একটা তুলসী পত্র পড়ল না। মিথ্যে আপনার সমস্ত রান্না। 50 বছর যারা নিজেকে সাজিয়েছেন আমার স্বামীকে আনন্দ দেবার জন্যে, আপনি ভেবে দেখুন, আপনি আর আপনার স্বামী একই সঙ্গে বিছানায় ঘুমিয়ে আছেন, মাঝখানে 1 ইঞ্চি ফাঁকা নেই। হঠাৎ করে আপনার স্বামী দেখতে পেল আপনার শরীর শক্ত হয়ে গেছে, আপনাকে ডাকলে আর আপনি জাগেন না। আপনার স্বামী তৎক্ষণাৎ দ্রুত বলে ফেলবে, আমার ভয় লাগছে, বোধহয় ও মরে গেছে। 50টা বছর কাটিয়েছেন তার সঙ্গে, কিন্তু সে আপনাকে ভুলে গেল। এক মুহূর্তেই আপনি তার কাছে লাশ হয়ে গেছেন। আমরা যে দেহটাকে সাজালাম, এত সুন্দর করে রাখলাম, খুব দাম দিয়ে প্রসাধনী কিনলাম, এই দেহটা আমার বলে এত যত্ন করলাম, সেই দেহটা একটা মুহূর্তে 50 বছরের ভালোবাসা, এত কাছাকাছি আসা, সেই মানুষটা আমাকে দূরে ঠেলে দিয়ে বলল আমি লাশ হয়ে গেছি। তার মানে আমার এই দেহের কোনো মূল্য জগতের বুকে নেই। গোবিন্দ আমাকে পাঠিয়েছে কেন, এটা খুব ভালো করে একবার ভেবে দেখুন। কতগুলো সন্তান জন্ম দিতে, দুঃখ ছাড়া কিছু পেয়েছেন? সন্তান জন্ম দিয়ে, সন্তান যদি খুব ভালো হয়, সেও দূর প্রবাসে যায়, মাকে ফেলে দূরে কোথাও গিয়ে থাকে। ভেবে দেখুন তো মায়েরা, এক মুহূর্তের জন্য রাতে ঠিক করে খেয়ে ঘুমাতে পেরেছেন কিনা? একটা মুহূর্তের জন্য আপনি আপনার সন্তানকে ভুলে গিয়ে ভালো একটা খাবার, যে খাবারটা আপনার ছেলে পছন্দ করত, মেয়ে পছন্দ করত, সেটা আপনি খেয়েছেন, অথচ সন্তানকে মনে পড়েনি। এমন নিষ্ঠুর বাবা মা পৃথিবীতে একজনও আছে কি? একজনও নেই। ছেলে খেতে গিয়ে মাকে মনে নাও করতে পারে, ছেলে খেতে গিয়ে বাবাকে মনে নাও করতে পারে, কিন্তু এমন কোনো বাবা নেই, এমন কোনো মা নেই, ছেলে যা ভালো খায় তা যদি মুখে দেয়, একবার তার কথা মনে না পড়ে। আপনি নিশ্চিত জেনে রাখুন, আপনার অন্তিমে যেদিন আপনি চলে যাবেন, সেই দিন সন্তান দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু বলতে পারবে না, বলতে পারবে না বাবা আর 2টো দিন তুমি আমার মাঝে থেকে যাও, আর 2টো দিন আমি তোমার মুখও দেখতে চাই, বলতে পারবে না, পারবে না। যে সন্তানকে ভালোবেসে আমরা গোবিন্দকে ভুলে গেছি। সংসারকে সার না করে সং করে রেখেছি। আবার গৌরহরি বললেন, যদি তুই অত ভালোবাসা গোবিন্দের প্রতি দিতিস, গোবিন্দ তোর সেদিন থেকে দাস হয়ে তোর বাড়িতে দাঁড়িয়ে থাকতো। তুই সন্তান রাগ হলে যেভাবে খাওয়াবার জন্য কাছে গিয়ে অনুরোধ করিস, একটু খা বাবা, তুই না খেলে আমি খেতে পারি না, যদি ওই 1000 ভাগের 1 ভাগ গোবিন্দের কাছে নিয়ে গিয়ে বলতি, তুমি না খেলে তো ঠাকুর আমি খেতে পারি না, গোবিন্দ হাত ধরে খাবার খেয়ে বলতো, আমি তোমার সন্তান হয়ে গেলাম। তুমি তারপরেও কাঁদছো, আবার এত কথাতেও তোমার প্রাণ ভরছে না, তোমার মনে হচ্ছে না যে সব ভুলে কান্না ফেলে চোখ মুছে হরি বল গাওয়া দরকার?